একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। সোমবার ৩ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন মোশাররফ হোসেন সুয়েট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মানববন্ধন শেষে সুয়েট ও আওয়ামী লীগ দোসরদের বিচার দাবিতে বিক্ষুব্ধ জনতা গাইবান্ধা পলাশবাড়ী সড়ক অবরোধ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, অবসরপ্রাপ্ত বিডিও সদস্য আলমগীর হোসেন, সাঘাটা ইউপি সদস্য গোলাম ব্যাপারী, সাবেক মেম্বার সফর আলী, জাহিদ হোসেন, জুয়েল রানা, সোহাগ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী দিয়ে ছাত্রদের উপর হামলা ও মুখে কাপড় বেঁধে নিষিদ্ধ অস্ত্র দিয়ে ছাত্র হত্যায় জড়িত ছিলেন সাঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট এবং তার ভাই সুজাউদ্দৌলা সুজা সহ তার পালিত সন্ত্রাসীরা। এর সকল অর্থদাতা স্থানীয় এনজিও SKS ফাউন্ডের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটন। সুইট লিটন তার চাচাতো ভাই। লিটনের প্রভাব খাটিয়ে স্থানীয় সাধারণ মানুষের ভূমি দখল করে সেখান থেকে বালু বিক্রি করে বছরে কোটি কোটি টাকা আয় করেন সুইট। বক্তারা আরও বলেন, সুইট সুজা নিজেদের অবৈধ সম্পদ রক্ষা ও নিজেদের প্রভাব বিস্তার করতে কখনো জাতীয় পার্টি আবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। তার নিজস্ব গুন্ডা বাহিনীর সদস্য প্রায় 200 জন। তাদের অত্যাচারে পুরো উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের ভয়ে কথা বললেই তাদের নিজস্ব আদালতে তুলে নেওয়া হয়, সেখানে চালানো হয় অমানবিক নির্যাতন। মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাঘাটা ফুলছড়ির সাবেক MP মাহমুদ হাসান রিপনকে তারা ক্ষমতার প্রধান উৎস হিসেবে ব্যবহার করতেন। আওয়ামী লীগের শেল্টারে এই দুই ভাই তাদের নিজস্ব বলয় তৈরি করেছেন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে দলটির নেতাকর্মীরা প্রায় বিলুপ্ত হলেও সাঘাটার ওদের দাপট বিন্দু মাত্র কমেনি। তাই অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক, সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। আপনারা ছাড়া আমাদের কেউ নাই, কয় মাস হলে ঘাটা টেনেছি, খালি ঘাটা হাঁটি জায়গা শেষ করি।